হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটি বিচ্ছেদকরণ। তবে এটা সাধারণ কোনো বিচ্ছেদকরণ নয়, এই বিচ্ছেদকরণটা হচ্ছে আলাদা ধরনের। কারণ প্রাকৃতিকভাবে যে নকশাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা প্রকৃতপক্ষে যে কাজটা করবে এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার ভিতরে বিচ্ছেদ তৈরি করবে। এই নকশাটার 2 থেকে 3টা বৈশিষ্ট্য রয়েছে এবং 2 থেকে 3 ধরনের কাজ করা এটা দিয়ে সম্ভব। এখন প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা বিষয় নিয়ে যদি কথা বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। আমি অল্প কথার ভিতরে আপনাদেরকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করব এবং এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করব। কিভাবে এটা প্রেমিক প্রেমিকার ভিতরে বিচ্ছেদ তৈরি করবেন। এখন ভালোবাসা এটা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য দেখা যায় যে জীবন দিয়ে দেয়, প্রাণ দিয়ে দেয়। আবার এমনও ভালোবাসা আছে যে ভালোবাসা শুধু স্বার্থের ভালোবাসা, মানে আত্মসাৎ করার এক কথা পায় তারা। তো এই ধরনের ভালোবাসাকেই নষ্ট করতে হবে। প্রকৃতপক্ষে সামাজিকভাবে যে ভালোবাসা বা প্রেম যেগুলো হয়েছে, যেগুলোর কারণে সামাজিকভাবে মানে 2টা পরিবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা 2টা পরিবার বিভ্রান্তিত, মানুষের ভিতরে তারা মানে বিভিন্ন কথাবার্তা নিয়ে কৌতূহল সৃষ্টি হচ্ছে, আর এটা নিয়ে দেখা যাচ্ছে 2 পরিবারের ভিতরেই সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে 2টা পরিবার থেকে চেষ্টা করার পরেও সেটা সমাধান করতে পারতেছেন না। আমাকে আজ কয়েকটা দিন হলো বারবার এই একই কথা একটা পরিবার থেকে জানানো হচ্ছিল যে এই ধরনের কোনো ভিডিও দেন না কেন। তা আমি চিন্তা করলাম যে ঈদের আগের ঘটনা, এতে একটু ব্যস্ততার কারণে দিতে পারিনি, যার কারণে আমি ঈদের পরে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। সামাজিকভাবে যদি নিজেদের সম্মান এবং মান সম্মান ধরে রাখতে চান এবং পরকীয়া এবং বিশেষ করে যে ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে এবং সেই সম্পর্ক থেকে তাদেরকে ফিরে নিয়ে আসার মতো যে কাজগুলো, প্রকৃতপক্ষে যে ছেলে মেয়ে যে ভুল করতেছে সেটা এই ভুলকে সংশোধন করানোর জন্য, যাতে করে তারা এই প্রকৃতপক্ষে ভুল থেকে ফিরে আসে। কিন্তু তাদেরকে হাজারো বোঝানোর পরেও যখন ফিরতেছে না, তখন আপনার কি করণীয়? এই অবস্থার উপরে আজকের এই নকশাটা আপনারা ব্যবহার করবেন। আমি পরিপূর্ণ আপনাদেরকে নকশাটা দেখাবো এবং এই যে নকশাটায় আমি হাত রাখছি এটা হচ্ছে নকশা। এই নকশাটা অঙ্কন করার পর আপনারা অবশ্যই নকশার নিচে যাদের বিচ্ছেদ করাতে চাচ্ছেন তাদের নাম লিখে দিবেন, ঠিক আছে? তাদের নাম লিখে দেবেন এবং নকশাটা কিভাবে অঙ্কন করবেন, কোন জায়গায় অঙ্কন করবেন এবং কিভাবে অঙ্কন করে কোথায় রাখতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব। পরিপূর্ণ আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি পরিপূর্ণ দেখেন, না কেটে না টেনে, স্কিপ না করে পরিপূর্ণ দেখতে থাকুন। যদি সঠিকভাবে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলেই আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন, কোথায় কোন অবস্থায় কিভাবে কাজ করতে হবে, আর কোন ব্যক্তির উপরে এই নকশাটা কাজ করবে, কোন ব্যক্তির উপরে এই নকশাটা কাজ করবে না, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই পরিপূর্ণতা যদি আপনার ভিতরে নিতে চান, আপনি নিজে যদি এই নকশার কাজে আগ্রহী থাকেন, যদি মনে করেন যে এটা আপনার প্রয়োজন বা দরকার, এই নকশা থেকে আমি নিজের কিছু ফায়দা নিব বা এই নকশা থেকে আমার উপকার হবে, আমার লাইফে এটার প্রয়োজন, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। এখন আসুন, এই নকশাটা আপনি কাদের উপরে কাজ করবেন। বিশেষ করে আমি একটা কথা বললাম যে পরিবারে হয়তো আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার সন্তান সন্ততি যেই হোক না কেন, ভুল ক্রমে একটা ভুলের ভিতর পা দিয়েছে। হয়তো এমন কোনো ছেলে মেয়েকে তারা এমন ছেলের সঙ্গে সম্পর্ক করেছে আপনার মেয়ে বা আপনার ছেলে, যেটা সমাজের কাছে মানে খারাপ লাগতেছে,
দেশ এবং মানে দশের কাছে খারাপ লাগতেছে, আত্মীয় স্বজন কেউ মানতে পারতেছে না, কিন্তু আপনার ছেলে বা মেয়েকে আপনি সেখান থেকে ফিরাতেও পারতেছেন না, কি করবেন? আবার এমনও অনেক পরিবার আছে, যেমন যে পরিবারটা আমার সাথে কথা বলছে, যে ওই মেয়েটাকে যখনই বলা হয় যে ওই ছেলেটাকে ভুলে যাও, সে এমন কিছু প্রশ্ন মানে এই প্রশ্নের এমন কিছু উত্তর দেয় যেগুলো অ্যান্সার শুনলে পরে আপনার মানে পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেয়েটা সরাসরি আত্মহত্যা করার হুমকি দেয় এবং কয়েকবার হাতের রক্ত মানে হাত কাটাকাটি করছে, শিরাগুলো কাটার চেষ্টা করছে। তাহলে চিন্তা করেন, এখন এমনও অবস্থা পড়েছেন, আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন সেটাকে মেনে নিতে, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে সে তো ভুল করেই ফেলেছে, তাকে তো ভুলের ভিতর রাখা যাবে না, তাকে সংশোধন করতে হবে এবং তাকে পরিপূর্ণ জীবন দান করতে হবে। সে যে ভুলের ভিতরে আছে তাকে হাজারো বার চেষ্টা করেও আপনি তাকে বোঝাতে পারতেছেন না। তাহলে আপনি যদি তাকে বোঝাতে না পারেন, তাহলে বোঝানোর ব্যবস্থা করতে হবে। যার কারণে আপনাদের মাঝে আমি এই নকশাটা নিয়ে কথা বলছি। এই নকশাটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকারী যে এই নকশার কাজ করলে আপনার এই সমস্ত ভালোবাসা, এই মানে অবৈধ প্রেম যেটাকে আপনারা বলতেছেন, সেটা থেকে সরাসরি চির মুক্তি পাবেন। আপনার পরিবার বাঁচবে, আপনার সন্তান বাঁচবে, এমনকি দুইটা ফ্যামিলি শান্তি পাবে। এখন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আমি সরাসরি আলোচনায় যাব, দেখাবো আপনাদের পরিপূর্ণ নিয়ম এবং বলে দিব কিভাবে এই নকশাটার আমল আপনাদের করতে হবে। তবে এই আমলটা করার জন্য আপনাদেরকে যে জিনিসটা সংগ্রহ করতে হবে এবং যে জিনিসগুলো আপনাদেরকে জোগাড় করতে হবে, বিশেষ করে এই নকশাটা লেখার জন্য কোনো দিন ধার্য করা নাই। প্রত্যেকটা নকশার একটা দিন থাকে, তবে এই নকশার কোনো ওই ধরনের দিন নাই যে শনিবার বা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই ধরনের কোনো দিন নাই। তবে এই নকশাটা মাসে একবার লিখতে পারবেন, ঠিক আছে? এই নকশাটা মাসে একটি দিন আপনি লিখতে পারবেন, এছাড়া অন্য কোনো দিন আপনি এই নকশা লিখতে পারবেন না। আর সেই দিনটা, যেই তারিখটা যে তারিখে পড়বে বা সে যে বারে পড়বে সেই বারেই আপনি নকশা অঙ্কন করবেন। তবে এই নকশাটা অঙ্কন করার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে, একমাত্র সেই জিনিসগুলো, প্রথম অবস্থায় আপনাকে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে। যদি এই কঠিন মুসিবত থেকে আপনি বাঁচতে চান, নিজেকে বাঁচাতে চান, পরিবারকে বাঁচাতে চান, আপনার ইজ্জত বাঁচাতে চান, আপনার ছেলে মেয়ে সন্ততিকে বাঁচাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে। কাফনের কাপড়ে এই নকশা অঙ্কন করবেন। এখন অনেকেই মনে করবে যে কাফনের কাপড় কোথায় পাবো? যদি প্রকৃত আপনি একটা কোনো মৃত ব্যক্তির কাফনের কাপড় সংগ্রহ করতে চান, তাহলে যারা মোর্দাকে ধোয়ায়, অর্থাৎ মৃত মানুষকে যারা ধোয়ায়, তাদের কাছে খোঁজ করলে অ্যাভেলেবেল কাপড় পাবেন। দ্বিতীয়ত আরেকটা জায়গায় পাবেন, সেটা কাপড়ের দোকানে, ঠিক আছে? কাপড়ের দোকানে খোঁজ করলেই পাবেন। সামান্য কিছু কাপড় নিয়ে আসবেন, হাফ গজ কাপড় নিয়ে আসবেন বা 3-4 গিরা কাপড় নেবেন। নেওয়ার পরে গোড় চুনা দিয়ে, বেনেতির দোকান থেকে আপনাকে গোড় চুনা সংগ্রহ করতে হবে, ঠিক আছে? গোড় চুনা সংগ্রহ করতে হবে এবং গোড় চুনা, জাফরান এবং গোলাপ জল মিশ্রিত কালিতে এই নকশা আপনি কাপড়ের উপরে অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পর এটা আপনাকে শ্মশানে পুঁতে রাখতে হবে, ঠিক আছে? শ্মশানে অথবা পুরনো যারা হিন্দু ভাইয়েরা আছে তারা শ্মশানে পুঁতে দিবেন, মুসলিম ভাইয়েরা এটা কবরে পুঁতে দিবেন, পুরাতন কবরে পুঁতে দিবেন, ঠিক আছে? যখনই আপনারা এই নকশাটার আশ্রয় নেবেন, যদি কোনো মুসলমান হয়ে থাকেন, তাহলে এই নকশাটা অমাবস্যার রাত্রিতে আপনাকে অঙ্কন করতে হবে কাফনের কাপড়ের উপরে এবং অঙ্কন করার পরে এই নকশাটা আপনারা পুরাতন কোনো কবরের উপরে পুঁতে রাখবেন, অর্থাৎ দাফন করে দিবেন। আর দ্বিতীয় যে নিয়মটা, সেটা হচ্ছে হিন্দু ভাই দাদা যারা আছেন তারা যদি আপনারা এই নকশার আশ্রয় নেন, তাহলে অবশ্যই নকশাটাকে আপনাদের শ্মশানে পুঁতে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।